হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করব তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। দেখতে থাকো, আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে আন্তরিক ভালোবাসা আমার ব্লগে। তো আজকে মঙ্গলবার আজকে ভিডিও দেব না, আগামীকাল মানে বুধবারে এই ভিডিওটা যাবে। তো সকালবেলা কাকিমা তো উঠোন ঝাড় দিয়ে নেয়, আমি এই দিকটা ঝাড় দেয় না, তো এই দিকটা ঝাড় দিয়ে নিচ্ছি। এই যে পুচকু, কই রে পুচকু, এই যে দুজনে কথোপকথন হচ্ছে, দেখা যাচ্ছে তোমাকে? হ্যাঁ, তুমি কিছু বলবা? হ্যাঁ, ভাইকে আদর করে দাও, আদর। হ্যাঁ, টিপ টিপ, থাক থাক থাক, নেয় না, টিপ ধরে না। আদর আদর করে দাও তুমি ভাইকে, আদর আদর করছে দাদা, দাদা তোমাকে আদর করছে, তাই? রান্না করার ফাঁকে ফাঁকে আমি এই কাজগুলো করি। আর এখন সকাল প্রায় 7টা, 7:30 বাজে। তো সানি দেখো কত সকালে উঠে গেছে। সবার আগে মনে হয় ও ওঠে। আমাদের শান আর হানি অনেক বেলা করে ওঠে, কিন্তু এই যে এই পুচকেটা অনেক সকালে উঠে যায়। 6টা বাজলেই ওর ঘুম ভেঙে যায়। আর এই যে উঠে উঠে তো ঘরে থাকবে না, এই ঘুরতে থাকবে শুধু। বাইরে এসে খেলা পেয়েছে। তো আজকে বেশি রান্নাবান্না নেই, চাপ নেই, ওর জন্য ঘরের কাজগুলো করে নিচ্ছি। আজকে গ্রিলগুলো পরিষ্কার করছি একটু গরম জল দিয়ে। গরম জলের মধ্যে সার্ফ নিয়েছি, সার্ফ নিয়ে ভালো করে গ্রিলগুলো পরিষ্কার করছি, যেহেতু অনেক দিন ধরেই এই গ্রিলগুলো পরিষ্কার করা হয় না। তার সঙ্গে সঙ্গে গ্রিলের যে কাজগুলো রয়েছে ওইগুলোও পরিষ্কার করে নিচ্ছি। সচরাচর তো এই সমস্ত কাজ হয় না সব সময়। তো আজকে কাজের তাড়া নেই, মানে রান্নার তাড়া নেই, তার জন্য এই কাজগুলো হচ্ছে। আর যেদিন রান্না থাকবে তখন কিন্তু এই কাজগুলো আর হয় না। আর এই ভিডিওটা মঙ্গলবার আর বুধবারে মিক্স ভিডিও। বুধবারে বসন্ত উৎসব হয়েছিল, বুধবারে 11ই জানুয়ারি আমাদের এখানে তোমার বসন্ত উৎসব হয়েছিল। তো সেটারই ভিডিও আছে, প্লাস মঙ্গলবার 10 তারিখেরও ভিডিও আছে। যেহেতু তোমার জানলার পাশে এই বেসিনটা, ওর জন্য বেসিনটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, কারণ সাদা জিনিসে তাড়াতাড়ি নোংরা হয়ে যায় আর বোঝাও যায় যে নোংরা হয়েছে, ওর জন্য পরিষ্কার করে নিচ্ছি। গুড ইভিনিং এভরিওয়ান। আজকে বসন্ত উৎসব আমাদের এখানে, তো শাড়ি একেবারে পরে নিয়েছি, আর কালী পুজো আছে, প্লাস পাশের বাড়ি কালী পুজো আছে। তো ঠাকুর আনতে যেতে হবে আমাকে। রিঙ্কু মাসি 3টের সময় ফোন করে বললো ঝুমা ঠাকুর আনতে যেতে হবে। তো আমি তার জন্য একেবারে এই যে রেডি হয়ে নিয়েছি, ইয়েলো কালারের শাড়ি পরে নিয়েছি, একেবারে পরে সেজে গুজে একেবারে ঠাকুরও আনতে যাব, প্লাস বসন্ত উৎসবেও চলে যাবো। আবার চেঞ্জ করা না খুব অসুবিধা হয়ে যায়, ওর জন্য একেবারে রেডি হয়ে একেবারে বেরাবো। তো 5:30টায় ঠাকুর আনার কথা, অলরেডি 5:30 বেজেই গেছে। তো জানি না কখন বেরাবে, আমি সেই 4টের থেকে রেডি হচ্ছি। তারপরে তো রিলস বানানো আছে এইগুলো। তো যাই হোক, এখন গরম তো পড়ে গেছে, তো সেজে গুজে এখন বেশি হাঁটাহাঁটি করা যাবে না, ফ্যানের তলায় বসতে হবে। তো ফ্যানের তলায় বসে বসে কতগুলো রিলস বানালাম। তো ওরা যখন ফোন করবে তখনই যাব। তো একেবারে ঠাকুরও আনতে যাব, সেই ভিডিও করব। আবার বসন্ত উৎসবে যাব মিলন সংঘ মাঠে, তো সেখানেরও ভিডিও করব। তো চলো এখনের মতো রাখছি, পরে আবার দেখা করব। তো চলে এসেছি বসন্ত উৎসবে, 2025 বসন্ত উৎসব। এটা তোমার মিলন সংঘ মাঠে হয়েছিল। আমাদের এখানে মিলন সংঘ মাঠ অনেক বড়ই মাঠটা, তো এখানে হয়েছিল। আর আমি ওই ঠাকুর আনতে যাইনি, কারণ ঠাকুর আনতে ওরা অনেকটাই দেরি করেছে, প্রায় 7:30 বাজিয়ে দিয়েছে ওর জন্য। আর ঠাকুর আনতে যাওয়া হয়নি, একেবারে ডাইরেক্ট 8টার সময় বসন্ত উৎসবে চলে এসেছি। তো রয়েছে আমার কাকিমা আর বৌদি। তো দেখো মিলন সংঘ মাঠটা মনে হচ্ছে মেলা বসেছে, এত পরিমাণে ভিড়। আর এখানে সেলফি জোন করেছে, এ দেখো চাঁদপাড়া বসন্ত উৎসব। শিল্পীরা এসছিল সঞ্চারী
আর একজন শিল্পী এসেছিলেন, তার নামটা ঠিক জানি না, সঞ্চারী এসেছিল, আর তোমার একটা পুরুষ শিল্পী এসেছিল, তো তাদের নাম জানি না। তো দেখো শুরু হয়ে গেছে বসন্ত উৎসবের সব নাচ টাচ, আর সবাই হলুদ হলুদ রঙের শাড়ি পরে এসছে। আর এখানে 3টে টিম আছে, 3টে, একটা বনগাঁর, আমাদের চাঁদপাড়ার 2টো, মানে 3টে টিম আছে। সবার চেয়ে এবং অবশ্যই আছে। তো চলো আসলে ভালো লাগে সব করে। এখন রাত 10:30 বাজে। মঞ্চে যে শিল্পী নাচ করছেন, মানে গান করছেন, সরি, তিনি হলেন তোমার সঞ্চারী। তো যাই হোক, সবাই মাঠের মধ্যে দেখো ছেলেরা কি সুন্দর নাচ করছে বসন্ত উৎসব উপলক্ষে। তো 10:30 বেরিয়ে পড়ে ডাইরেক্ট চলে গেছি পুজো মন্দিরে। তো এখানে এসে খেতে বসে গেছি। তো খাবো সিম্পল একদম, খিচুড়ি আর তরকারি, তাই খেয়েছি, সেটা আর ভিডিও করিনি, চলে গেছি বাড়ি। তো টাটা এখনের মতো। এই ভিডিওগুলো দিয়ে দিলাম, এই অ্যাডজাস্ট করে দেখে নিও তোমরা। তো এইটা হচ্ছে গিয়ে ওই দিনেরই বসন্ত উৎসবের একটুখানি ভিডিও তুলে রেখেছি, কারণ এগুলো সব ফেসবুকে দেবো ওর জন্য। আর এই পোজ দিয়ে তুলছি, এগুলো সব ফেসবুকে ছাড়বো তার জন্য, তাই এখানেও দিয়ে দিলাম ইউটিউবে। আর বসার জায়গা পেয়েছি এখন। প্রায় আমরা এসছি 10:30টায়, তো তখন তো ভিড় ছিলই, আর পরে 10:30টার সময় অতটা ভিড় ছিল না। আমরা একদম স্টেজের মাঝখানে গিয়ে নাচানাচি করে এসেছিলাম। সেই নাচানাচির ভিডিও আমার কাছে আছে, কিন্তু সেইগুলো আর দিইনি। সবাই মিলে নাচ করছিলাম ওর জন্য। তো এরপরে তোমাদের সঙ্গে কিছু আমি ফটো দেব, তো তোমরা দেখো আর বলো কমেন্ট করে কেমন লাগছে কালী পুজোর আর বসন্ত উৎসবের ভিডিও। তো চলো এখনের মতো রাখছি, তোমরা ফটোগুলো দেখে কমেন্ট করো। টাটা।